সকলকে ধন্যবাদ। আজকে আমরা চ্যাপ্টার 7 এর পার্ট বিটা শিখব। আজকে আমরা দেখার চেষ্টা করব একটা একটা দর্পণে কোন জায়গায় এবং এর প্রকৃতি একটা বিম্বটা ক্রিয়েট হবে, এর অবস্থা কীরকম, এটা কি লম্বা হবে নাকি খাটো হবে, কিংবা আমরা আজকে দেখার চেষ্টা করব এই বস্তুটা বিম্বটা কি দর্পণের পিছনে উৎপন্ন হয় নাকি সামনে উৎপন্ন হয়। তাছাড়া আর একটা বিষয় আমরা বোঝার চেষ্টা করব যে এই যে আমরা দর্পণটা মানে এই যে আমরা মানে ইমেজটি উৎপন্ন হবে সেটা কি রিয়েল ইমেজ নাকি হচ্ছে গিয়ে একটা ইমাজিনারি ইমেজ বা ভার্চুয়াল ইমেজ আমরা বলতে পারি। এখন প্রথমতই কথা হচ্ছে গিয়ে তিনটা বিষয়টা বুঝতে হবে যে কি আসলে বলতেছি। প্রথমত হচ্ছে গিয়ে লম্বা হবে নাকি খাটো হবে সেটা তো ইজিলি বোঝা যায়, মানে লম্বা হবে বা খাটো হবে এটা এমনি বোঝা যায়। ধরো একটা আমাদের বস্তুটা আছে অনেক বড় লম্বা, সেটা থেকে বিম্ব যদি ছোট হয়ে যায়, গতকালকে সেটা আমরা দেখাইছি, তাহলে আমরা খাটো বিম্ব বলতে পারি। আবার বস্তু যদি বিম্বটা এইদিকে উৎপন্ন হয়েছে আর ধরো আমাদের যে বস্তুটা আছে সেই বস্তুটা ধরো লেটসে উল্টা দিকে উৎপন্ন হয়েছে, যেমন ধরো কীরকম আমি জাস্ট তোমাদের একটু সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি। ধরো এইখানে একটা দর্পণ আছে, এইখানে বস্তুটা এইভাবে হয়েছে আর বিম্বটা ধরো এইটুকু পরিমাণ হয়েছে। এখন তোমরা আমাকে একটু ধারণা দাও যে এই বিম্বটা মানে এখানে যে এটা হচ্ছে গিয়ে বস্তু বা অবজেক্ট আর এটা হচ্ছে কি ইমেজ, হ্যাঁ, তো বিম্বটা কি খাটো হয়েছে নাকি লম্বা হয়েছে বলো তো। মানে দুইটা জিনিস শিখছি, ম্যাগনিফিকেশন আর ডেমিনিশন। খাটো হয়েছে, ডেমিনিশড হয়েছে। আরেকটা হচ্ছে গিয়ে এই বিম্বটা কি উল্টা নাকি সোজা। উল্টো। বিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব। আচ্ছা, তাহলে আমরা সবকিছু মোটামুটি বুঝতে পারছি। এখন বিম্বটা কোথায়, দর্পণের পিছনে কি সামনে উৎপন্ন হয়েছে। দর্পণের সামনে উৎপন্ন হয়েছে। গুড, তাহলে আমরা মোটামুটি কনসেপ্টটা মোটামুটি বুঝতে পারছি আসলে কোন জায়গায় কি কি হবে, মানে কিভাবে জিনিসটা হয়। তার মানে কয়টা জিনিস শিখবো, মানে ডেমিনিশ বা ম্যাগনিফিকেশন মানে খাটো হয়েছে কিনা সেইটা, খাটো নাকি লম্বা। এখন মজার ব্যাপার হচ্ছে যে খাটো না, এটা একটা কনসেপ্ট আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কি সে উল্টা নাকি সোজা, বাস্তব নাকি অবাস্তব, আচ্ছা এই কয়েকটা কনসেপ্ট মোটামুটি মনে হয় আছে। আর কিছু মনে হয় যে নাই, থাকলেও আমরা পরে আমরা দেখার চেষ্টা করব, সেটা আমরা পরে আমরা দেখবো আর কি। আচ্ছা, এখন প্রথমত কথা হচ্ছে এই যে দর্পণটা আমি আঁকছি, এই দর্পণটা কি কি দর্পণ, উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ, কে বলতে পারবা। কেউ বুঝতে পারবে না এটা এটা কি দর্পণ সেটা কি বলতে পারবে না। রাইট, এটা একটা অবতল দর্পণ। এখন আমার কাজ, আমরা শুরু করব। এখন আমি এখানে একটা অবতল দর্পণ আছে, এখানে হচ্ছে বস্তুর এই দর্পণটার ফোকাস, আর এটা হচ্ছে সেন্টার অফ যে আমরা রেডিয়াস যেটাকে বলি, মানে রেডিয়াসের সেন্টার, সরি রেডিয়াসের সেন্টার না, আমাদের যে বিম্বটা যে বক্রতার ব্যাসার্ধ আমরা একটা বলি যেটাকে রেডিয়াস অফ কার্ভেচার। তো এইটার সেন্টার হচ্ছে সি পয়েন্ট। আর তোমরা জানো যে এইখান থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে গিয়ে আলটিমেটলি কি বলতো, এইদিকে দূরত্ব হচ্ছে আর ফোকাস থেকে দূরত্ব হচ্ছে গিয়ে আমাদের এফ। তোমরা সবসময় জানো এফ সমান হচ্ছে r/2, মানে ফোকাস দূরত্ব সবসময় হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। আচ্ছা, এখন এই বিম্বগুলো কোথায় উৎপন্ন হবে সেটা আমরা জানার চেষ্টা করব। এটা অনেক সময় রুল অফ 6ও বলা হয়। তো এই বস্তুটাকে আমরা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন বস্তুগুলোকে রাখছি। এখন আমরা দেখব এই যে বিম্বগুলো উৎপন্ন হবে সেটা কোথায় উৎপন্ন হবে এবং কিভাবে উৎপন্ন হবে। প্রথমত কথা হচ্ছে আমি 1 নাম্বার যে পয়েন্টটা রাখছি সেটা হচ্ছে একদম অসীম থেকে আসছে, মানে একদম বাহির থেকে দূরের কোনো মহাকাশ থেকে চলে আসছে এইরকম একটা বস্তুর কথা বলছি, এইরকম একটা বিম্বের কথা বলতেছি, যেটা আসলে খুবই ডিফিকাল্ট বোঝাটা। তো এটা আমরা একটু পরে আলোচনা করব। আমরা 2 নাম্বার দেখতে পারতেছি, এটা সেন্টার অফ কার্ভেচার বা রেডিয়াস অফ কার্ভেচার যেটা থাকে সেই সেন্টারের বাইরের দিকে উৎপন্ন হয়েছে। আর পরে দেখতেছি সেন্টার এবং ফোকাসের মধ্যে উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে 4 নাম্বার। ফোকাসে যেটা হচ্ছে সেটা হচ্ছে 6 নাম্বার। ফোকাস এবং মেরুর মধ্যবর্তী যেটা হয়েছে সেটা হচ্ছে কি আমাদের 6 নাম্বার। এই 6টা কেস আমরা দেখার চেষ্টা করবো আজকের এই ক্লাসে। প্রথম কেসটা নিয়ে কথা বলি, এই কেসটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এইটা হচ্ছে অসীম থেকে আসছে, কোথা থেকে, অসীম থেকে। ওকে, অসীম থেকে আসছে, এটা আমরা পরে আলোচনার ব্যাপার দেখব। আমরা আজকে প্রথমত যেটা জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার, অর্থাৎ সেন্টারের থেকে বাইরে উৎপন্ন হয়েছে। তাহলে বলো যে এইটা একটা আমাদের জিনিসটা আছে, এইটা হচ্ছে আমাদের সেন্টার, এইটা হচ্ছে আমাদের ফোকাস। তাহলে বস্তুর লেটসে আমার এইখানে উৎপন্ন হয়েছে। এখন তোমরা জানো আমি তোমাদেরকে 3টা কেস বলছি গত ক্লাসে, যে একটা বিম্ব কোথায় উৎপন্ন হবে সেটা বোঝার জন্য 3টা রশ্মির মাধ্যমে আমরা এই জিনিসটা বুঝতে পারি।
কিন্তু আমরা দুইটা রশ্মির মাধ্যমে বুঝতে পারি, বাট মোর ক্লিয়ার হওয়ার জন্য, সব থেকে বেস্টভাবে জানার জন্য তিনটা লাগে। কিন্তু আমরা এত বেশি আজকে করবো না, আমরা খুবই দুইটা দিয়ে চেক দিব, তিনটা দিয়ে চেক দেওয়া যায়, বাট আমরা দুইটা দিয়ে চেক দেবো। তো কনসেপ্ট বা আমাদের যে বিষয় দুটো কী ছিল মনে আছে? একটা হচ্ছে গিয়ে রশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালে যাবে তখন প্রতিফলিত রশ্মিটা ফোকাস দিয়ে অতিক্রম করবে। দ্বিতীয় কনসেপ্টটা ছিল বস্তু যদি সেন্টার দিয়ে পাস করে তাইলে বিম্বটাও সেন্টার দিয়ে পাস হবে। কনসেপ্ট বস্তু মনে আছে বলো তো? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে বিম্বটাকে আমরা এখানে রাখলাম, ঠিক আছে, ওকে রাখলাম। একটু দূরে হয়ে গেছে, একটু কাছে রাখলে ভালো হইতো, বুঝছো? বেশি দূরে হয়ে গেছে। এটা যদি আমরা একটু 2-2 করে নেই তাহলে বেটার হবে, কারণ বেশি দূরে হলে আবার এটা ভালো হবে না। ঠিক আছে, এইটা নিলাম এইখানে, এইটা নিলাম এইখানে, অর্থাৎ আমাদের এইখানে এইটা হচ্ছে সেন্টার, এইটা ধরলাম ফোকাস। ওকে, আচ্ছা, আর বিম্বটাকে একটু পরে কাছে কাছে নিয়ে আসি। ওকে, সমস্যা নেই, এইখানে নিলাম। ওকে, আচ্ছা, এখন তাহলে পাস করাবো প্রথম কোথায়? সমান্তরালে পাস করাবো। কোথায়? সমান্তরালে পাস করাই দিলাম। এই যে সমান্তরালে পাস করে, না বুঝলে কিন্তু অবশ্যই বলতে হবে, না বুঝলে কিন্তু অবশ্যই বলতে হবে। তা কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে না নাকি? সমান্তরালে গেলে ফোকাস দিয়ে যাবে, তাহলে ফোকাস দিয়ে পাস হয়েছে। আর একটা চেক দিব সেন্টার দিয়ে পাস করলে। তা সেন্টার দিয়ে পাস হলে আবার কোথা থেকে যাবে বলো তো? সেন্টার থেকে আসলে কিন্তু সেন্টার দিয়ে এবার পাস হবে, মানে আপতিত যদি সেন্টার থেকে হয় পাস হবে কিন্তু সেন্টার থেকে, গত ক্লাসে দেখাইছি। তাহলে বিম্বটা কোথায় উৎপন্ন হবে? যেখানে কানেক্ট হয়েছে সেখানে না? তাহলে কানেক্ট কোন জায়গায় হয়েছে? এই পয়েন্টে। তাহলে ওই প্রধান অক্ষ থেকে যদি একটা রেখাটা নিই তাহলে এই যে জিনিসটা উৎপন্ন হয়ে গেল। তাইলে তোমরা বলো যে এইখানে যে কনসেপ্টটা আমরা বোঝার চেষ্টা করছি, পজিশন, অবস্থান কোথায়? অবস্থান দেখব, অবস্থা দেখব, প্রকৃতি দেখব, তিনটা জিনিস আমরা এখান থেকে চেক দিব আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখো কীরকম হবে। প্রথম জিনিসটা হয়েছে বিম্বর, যদি আমি প্রথম কনসেপ্টটা চিন্তা করি সেটা হচ্ছে পজিশন। এটা মানে পজিশন কোথায় আছে বলো তো? মানে বস্তুর পজিশন বা বিম্বের পজিশন কোথায়, কোন জায়গায় বলো তো? হ্যাঁ, অবস্থান হচ্ছে গিয়ে সেন্টার টু ফোকাস, এর মাঝখানে কোনো এক জায়গায় হয়েছে, তাই না? আচ্ছা, এখন এরপরে বলো এর নেচার বা প্রকৃতি কি? প্রকৃতি দুইটা জিনিস দিয়ে বোঝা যাবে। একটা হচ্ছে এটা কি লম্বা বা খাটো, মানে এটা কি বাস্তব ইমেজ নাকি অবাস্তব ইমেজ, আর নাকি উল্টা নাকি সিধা, এই দুইটা জিনিস দিয়া। তাহলে তোমরা বলো, প্রথমেই বলো যে এটা কি বাস্তব ইমেজ হবে নাকি অবাস্তব ইমেজ হবে? বাস্তব, বাস্তব ইমেজ হবে। কারণ বাস্তব এবং খাটো, কারণ এটা কোথায় উৎপন্ন হয়েছে? দর্পণের ভিতরে উৎপন্ন হয়েছে, তাহলে বাস্তব হবে। বাস্তব হবে, বাস্তব হওয়ার পাশাপাশি এটা বুঝতে হবে উল্টা, বাস্তব এবং উল্টা না? উল্টা কি না? ওকে, আচ্ছা, উল্টা হইল। এটা হচ্ছে এর প্রকৃতি। এরপরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আকার, অবস্থা বা আকার একই কথা। হ্যাঁ, আকার হবে কি? খাটো হয়ে গেছে না? তাহলে আমরা যে কোনো জায়গা থেকে একটা বিম্ব যদি আমরা যদি বস্তুকে রাখি, বিম্ব কোথায় উৎপন্ন হবে এইরকম একটা পজিশনে রাখলে আমরা বের করতে পারবো বা বুঝতে পারবো। যদিও আমি তোমাদের একটু বলে রাখি, এই যে জিনিসগুলো যেগুলো শিখাচ্ছি এগুলো তোমাদের কাজে লাগবে না, মানে পরীক্ষার হলে কিন্তু কাজে লাগবে না। কিন্তু না মানে আমাদের এখানে আমি চেষ্টা করতেছি একটু বেসিক দিয়ে তোমাদের বোঝানোর জন্য, মানে বিষয়গুলো বুঝতে একটু অসুবিধা হবে, মানে নাহলে পরবর্তীতে। ঠিক আছে, বেসিকটা না বুঝলে ধরো যে পড়লে তো মজা নেই, মানে একটু জানলা না জানি না পড়লে তো মজা নেই। মুখস্থ করলে আমি শর্টকাটে তোমাদের ধরো যে শর্টকাটে দু একটা ম্যাথ ট্যাথ করাইয়া ওইগুলোর থেকেই কমন ফেলাই দিতে পারি। ঠিক আছে, ওইখান থেকেই কমন পড়বে, বাট একটু বুঝে টুঝে করার জন্যই কিন্তু আমি এত কিছু পড়াচ্ছি। হ্যাঁ, মনোযোগ দিয়ে একটু পড়ার চেষ্টা করিও। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের এটা শেষ। এখন আমরা কোথায় যাব? বিম্বটা কোথায় উৎপন্ন করাবো? আমাদের 3 নম্বর পজিশনে। 3 নম্বর পজিশন কোথায় আছে? সেন্টারে আছে না? আছে কি না? তিন নাম্বার পজিশনটা আছে সেন্টারে। 1 নাম্বার, একটা, দুইটা, তিনটা, এইটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ফোকাস। 3 নম্বর পজিশন কোথায়? সেন্টারের উপরে না, তাই কি না? সেন্টারের উপরে যদি বস্তু হয় তাহলে সেন্টার এইখানে আছে। সেন্টার যদি এইখানে থাকে, এইখানে আমাদের সেন্টার আছে, লেটস সে
সেন্টার যদি এখানে থাকে, প্রথমত কাজ হচ্ছে কি আমাদের যেখানেই থাকুক না কেন বস্তু সেটাকে সমান্তরালে পাস করাইতে হবে। কার সমান্তরালে? আমাদের হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরালে আমাকে পাস করাইতে হবে। তাহলে আমি পাস করাইলাম প্রধান অক্ষের সমান্তরালে, এই যে দেখো প্রধান অক্ষের সমান্তরালে। তো প্রধান অক্ষের সমান্তরালে পাস করাইলে কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। একটু আগেও দেখে আসছি এটা, ফোকাস দিয়ে চলে গেল, ফোকাস দিয়ে কোথায় গেল? চলে গেল। এখন দেখো আর একটা কনসেপ্ট বলছিলাম যে বস্তু যদি সেন্টার দিয়ে পাস করে তাহলে সেন্টার দিয়ে যাবে, কিন্তু দেখো বস্তুটা আসেই সেন্টারে, তাহলে সেন্টার দিয়ে পাস করানোর কোনো অপশন আছে? কোনো তো অপশন নাই। তাহলে আর একটা কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে। কি একটা কনসেপ্ট ছিল? যদি ফোকাস দিয়ে অতিক্রম করে তাহলে আবার বস্তুর প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে। তিনটা কনসেপ্ট বলছিলাম, কিন্তু বস্তু যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত করা হয় তাহলে বস্তুটা ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, বস্তু যদি সেন্টার দিয়ে আপতিত করা হয় সেন্টার দিয়ে প্রতিফলিত হবে, বস্তুকে যদি ফোকাস দিয়ে আপতিত করা হয় প্রধান অক্ষের সমান্তরালে দিয়ে প্রতিফলিত হবে। তিনটা কনসেপ্ট কিন্তু আমি তোমাদের তখন বলছিলাম। ওকে, আচ্ছা, তাহলে এখন ফোকাস দিয়ে যদি আমি পাস করাই তাহলে কোথা দিয়ে যাবে? সমান্তরালে যাবে। গুড, এই তো তোমরা পারতেছ। এই যে এই রেখাটা একটু অ্যাঙ্গেল হয়েছে, সঠিকভাবে মানে আঁকছি ঠিক আছে, কিন্তু একটু ধরো যে এবার হয়ে যায়, তো এই জিনিসটা এই জায়গায় উৎপন্ন হয়েছে। দেখছো কোথায় উৎপন্ন হয়েছে? সেন্টারই উৎপন্ন হয়েছে। সেন্টার থেকে বিম্ব হয়েছে, সেন্টারই উৎপন্ন হয়েছে। দেখছো ঘটনাটা কি করছে? তাইলে দেখো ঘটনাটা কি হয়। এটা হচ্ছে কয় নাম্বার? এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার কেস। 3 নাম্বার কেসে দেখো অবস্থান কোথায় বলো তো? হ্যাঁ, গুড, বক্রতার কেন্দ্রে উৎপন্ন হয়েছে। যদি উৎপন্ন হয় তাহলে তুমি বলো প্রকৃতি কি তাহলে হবে? প্রকৃতি বাস্তব এবং সমান। বাস্তব এবং উল্টো, বাস্তব এবং উল্টো, তাই না? হ্যাঁ, রাইট, উল্টো, বাস্তব এবং উল্টো। তারপরে কি আকার কি হয়েছে বলো তো? আকার সমান। সবাই কি বুঝতে পারছি না? ওকে, সমান হয়েছে। তাহলে 3 নম্বর কনসেপ্টটা আমাদের বোঝা শেষ। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে 4 নম্বর কনসেপ্টটা আমরা বোঝার চেষ্টা করবো আজকে। ওকে, আচ্ছা, তো আমরা একটু ছোট করে আঁকি, না হলে ভালো করে বোঝা যাচ্ছে না আর কি, বুঝতে পারছো? ছোট না আঁকলে ভালো হবে না চিত্রটা, সেই জন্য আমি একটু ছোট করে আঁকতেছি। তোমরা কাটা কম্পাস দিয়ে সুন্দর মতো করে আঁকবা, তাইলে দেখবা যে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। তো এখন বস্তুটা কোথায় যাবে? কয় নাম্বারে দেখবে? 4 নাম্বারে না? 4 নাম্বারে কোথায়? সেন্টার এবং ফোকাসের মাঝখানে। তাহলে সেন্টার এবং ফোকাসের মাঝখানে বস্তুটাকে আমি স্থাপন করে দিলাম। ওকে, আচ্ছা, তো বস্তুটাকে যদি আমি মাঝখানে স্থাপন করি তাইলে ঘটনাটা কি ঘটবে আমরা একটু কি বুঝতে পারি, এখানে কোন জায়গায় উৎপন্ন হবে সেটা একটু আমাদের বুঝতে হবে। আচ্ছা, তাহলে বস্তুটাকে আমি প্রথম কি করব? সমান্তরালে পাস করাবো। সমান্তরালে পাস করলে কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। এটা নিয়ে কারো তো কনফিউশন থাকার কথা না, ফোকাস দিয়ে বস্তুটা চলে গেল। ওকে, আচ্ছা, এখন তো পারতেছি না, সেন্টার দিয়ে পাস করাই দিতে পারতেছি না, কারণ সেন্টারের সামনে চলে গেছি আমি। তো সেন্টারে যদি সামনে চলে যায় পাস করাইতে হবে কোথা থেকে? আর একটা অপশন আছে, ফোকাস দিয়ে পাস করাইতে হবে। তো ফোকাস দিয়ে যদি পাস করায় তাহলে বস্তুটা কোথায় যায়? তাহলে দেখো কেমনে হয়, তাহলে সমান্তরালে এবার চলে যাবে, ব্যাক চলে যাবে। তাহলে দেখো সমান্তরালে চলে গেল। কথা ক্লিয়ার কিনা? তাহলে কোথায় উৎপন্ন হয়েছে? এই যে পয়েন্টটা কাট করছে, এই যে পয়েন্টটা কি করছে? কাট করে ফেলছে। বিম্ব উৎপন্ন হয়েছে, করা গেছে। ওকে, তাহলে এখন বলো এইটার জন্য ঘটনা কি ঘটবে? এইটার জন্য 4 নম্বর কেসের জন্য কি করবে? অবস্থান কোথায়? এইটার জন্য বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে। ঠিক আছে, কেন্দ্রের বাইরে। ওকে, তাহলে এখন বলো প্রকৃতি কি হবে? বাস্তব এবং উল্টা না? গুড, বাস্তব এবং উল্টা, বাস্তব এবং উল্টা। এখন আর বাকি আছে কি? আকার আছে না? তোমরা বলো আকার কি হইলো এখন? দেখছো ঘটনাটা কি হয়েছে? আগে কিন্তু ছোট হয়ে গেছিল, ছোট ছিল, এখন হঠাৎ করে জিনিসটা বড় হয়ে গেল। দেখছো, যত তুমি, তার মানে ঘটনা কি বুঝছো? বিম্বকে যত তুমি
লেন্সের বা মিররের যত কাছে নিয়ে যেতে থাকবা বিম্ব তত বেশি বড় হইতে থাকবে, তাই না? এটা কোথায় হয় দেখছো? একটু বিষয়টা বলি। তোমার যে ডাক্তারি তোমার যে ডেন্টিস্ট আছে না, যারা ডেন্টিস্ট তারা হচ্ছে দাঁত দেখে না, তোমাদের গত ক্লাস উদাহরণটা দিছিলাম, তখন তাদের কাছে ছোট একটা আয়নার মতো থাকে, চামচের মতো। ওইটা যত কাছে নিবা তত ওইটার বিম্বর আকার তত বড় বড় মনে হয়, মানে তাদের তত বেশি বড় বড় দেখতে পারে। এই জন্য তারা হচ্ছে ওই দর্পণটা তখন তারা ব্যবহার করে। তোমরা ডেন্টিস্টের কাছে গিয়া এই জিনিসটা দেখতে পারো যখন তোমরা ডেন্টিস্টের কাছে যাবা, বাই দ্য ওয়ে। আচ্ছা, তাহলে হইলো বিম্ব আমাদের ক্রিয়েট করা শেষ। এখন আছে আমাদের কয় নাম্বারে যাব আমরা? 5 নাম্বারে যাব, অর্থাৎ ফোকাসে বস্তুটাকে আমরা বসাবো। এইটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে গিয়ে সেন্টার। তা কোথায় যাবে? ফোকাস দিয়ে যাবে। ফোকাস দিয়ে উৎপন্ন হবে। এখন দেখা যাক কি হয়। ফোকাস দিয়ে বস্তুটাকে আমরা কি করব? আমরা এখন পাস করাইয়ে দিব। আচ্ছা, এখন আমরা কিভাবে এই বস্তুটাকে পাস করাবো সেইটাই হচ্ছে মুখ্য বিষয়। আচ্ছা, দেখি আমরা কোথায় আমরা বস্তুটাকে আমরা উৎপন্ন করতে পারি। তো কিভাবে আমরা বস্তুটাকে মুভ করাবো বলো তো? কি করতে পারি এটাই? প্রথমত কাজ হচ্ছে কি, আমরা সমান্তরালে যাব। সমান্তরালে গেলাম। সমান্তরালে গেলে কোথায় যাবে? কত জিনিস দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। হ্যাঁ, ফোকাস দিয়ে আমি পাস করাইলাম। এখন কি করতে পারবা বলো তো? এখন তো তুমি কোনো দিকে চাইতে পারতেছো না। না পারতেছো তুমি ফোকাস দিয়ে পাস করাইতে, না পারতেছো তুমি সেন্টার দিয়ে পাস করাইতে। কোনো জায়গায় পারতেছো? পারতেছো না। এখন তুমি কি করবা? তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে গিয়ে এমন একটা রেখাকে, তোমার এমন একটা লাইনে তোমাকে আঁকতে হবে যেটা মনে হয় যেন সেন্টার দিয়ে যাইতেছে। কেমন দেখো, আমি এমন একটা রেখাকে আমি পাস করাবো যেটা মনে হয় যেন সেন্টার দিয়ে আসতেছে। কোথা দিয়ে আসতেছে? সেন্টার দিয়ে আসতেছে। কি মনে হয় কিছু? মানে এমন একটা আমরা পাস করাইতেছি, সেন্টার বরাবর আমি আলোটা ফেলবো। কোন বরাবর? সেন্টার বরাবর আমি আলো ফেলবো। তা সেন্টার বরাবর আলো ফেলে কোন দিক দিয়ে যাবে? সেন্টার দিয়ে যাবে না? দেখছো? তাহলে আমি আলোটা যদি এই দিকে মুভমেন্ট করাই, আলোটাও ঠিক এই বরাবরই চলে আসবে। কথা বুঝতেছো নাকি বুঝতেছো না? আচ্ছা, এখন এই জিনিসটা একটা জায়গায় গিয়ে মিলিত হবেই হবে। মানে কিছুটা একটা জায়গায় গিয়ে কি হবে? এরকম মিলিত হবে। কি হবে? এরকম একটা জায়গায় গিয়ে মিলিত হবে, কিন্তু এমন জায়গায় মিলিত হবে এটা অনেক দূরে উৎপন্ন হবে। তো অনেক দূরে যদি উৎপন্ন হয় তাহলে অনেক বড় উৎপন্ন হবে না? অনেক বড় হবে না নাকি? হ্যাঁ, তার মানে মিলিত এক জায়গায় হবে কিন্তু আমরা দৈর্ঘ্যে এই জায়গায় আঁকতে পারতেছি না, কিন্তু অনেক বড় একটা বিম্ব উৎপন্ন হবে। তো এই যে ঘটনাটা ঘটতেছে, অর্থাৎ বড় যে বিম্ব ঘটনা ঘটতেছে, এটা হচ্ছে এক্সট্রিমলি ম্যাগনিফাইড বা অত্যাধিক বৃহৎ বা অত্যাধিক বড় বিম্ব করে গেছে। কথা ক্লিয়ার কিনা দেখো। তাহলে অবস্থা কি হবে এখানে? আমরা একটু অবস্থা যাই। অবস্থা কোথায় বলো তো? অবস্থা কোথায় হবে? অসীমে হবে, তাই কি না? বুঝতে পারছো না? অসীমে অনেক দূরে উৎপন্ন হবে। মানে উৎপন্ন হবে কিন্তু এইটা মানে জায়গাটা অনেক দূরে উৎপন্ন হবে, মানে বিশাল একটা দূরের কোনো একটা জায়গায় ধরো যে উৎপন্ন হবে আর কি। আচ্ছা, এরকম যদি উৎপন্ন হয়, তারপরে এখন আমাদের লাগবে কি? প্রকৃতি। প্রকৃতির ক্ষেত্রে কি হবে বলো তো? বাস্তব এবং অনেক বড়। হ্যাঁ, বাস্তব এবং অনেক বড় মানে হচ্ছে গিয়ে তোমার এক্সট্রিমলি ম্যাগনিফাইড, এটাকে বলি আমরা। না, এটা তো বাস্তব এবং তো আমাদের ছিল অত্যাধিক বড়, আসবে একটু পরে, সেটা তো আকারে আসবে। বাট আমাদের তো বের করতে হবে কি বলতো? প্রকৃতি বের করতে হবে না? বাস্তব এবং উল্টো। বাস্তব এবং কি হবে? উল্টো হবে। এইটা না, ঠিক আছে, বাস্তব এবং উল্টো, এইটা ঠিক আছে না? হ্যাঁ, এবার ঠিক আছে। এরপরে আসবে আকার। অত্যাধিক লম্বা, তাই না? লম্বা বা বৃহৎ আকার।
তাহলে এটা কি অনেক এক্সট্রিমলি ম্যাগনিফাইড না, অনেক বড় উৎপন্ন হবে এখানে। তাহলে কনসেপ্টটা বোঝা গেছে নাকি কনফিউশন আছে বলো তো? বুঝছি ভাই। ওকে, এখন আমরা কোথায় যাব বলো তো? এখন আমরা এমন একটা জায়গায় যাব যেটা হচ্ছে গিয়ে ফোকাস এবং সেন্টারের মাঝখানে, ফোকাস এবং মেরুর মাঝখানে না? জি আচ্ছা। হ্যাঁ। জি। এই জায়গায় উৎপন্ন হবে জিনিসটা। এখন কি করবা বলো তো? এখন তো আরো বড় বিপদে পড়ে গেছো, এখন কোনো দিক দিয়েই পাস করাইতে পারতেছো না, মানে বিশাল বিপদ। এইটা কেমন কি করা যায়, এটা একটু ভাবো তো কি করা যেতে পারে এখানে। ঠিক আছে, এটা কি করা যেতে পারে? ঘটনা যেটা ঘটবে, আমরা সমান্তরালে দিয়ে যদি পাস করাই, কি করব আমরা? সমান্তরালে পাস করাইলে এটা ফোকাস দিয়েই যাবে। আমাদের কাজ কি? ফোকাস দিয়ে যাওয়া না? এটা পাস করেছি সমান্তরালে, কিন্তু এক সময় গিয়ে পিছনে ব্যাকফায়ার করে সে ফোকাস দিয়ে কাট করে চলে যাবে। মানে যাই ঘটনা ঘটুক না কেন, সেটা ওই ফোকাস এবং মানে সেন্টার বরাবরই বা সি বরাবরই সে অভিক্ষেপটা কাজ করবে, মানে সেন্টার দিয়ে মানে ফোকাস দিয়ে পাস করার সে চেষ্টা করবে। বুঝাইতে পারছি নাকি বুঝাইতে পারিনি বলো তো? জি ভাই। ওকে, এখন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, এখন আর কাজ কি আছে? সেন্টার দিয়ে পাস করাইতে পারো তুমি নাকি? ফোকাস দিয়ে পাস করার তো অপশনই নেই। ফোকাস দিয়ে সে যাবার তো কোনো সিস্টেমই সে তার ভিতরে অলরেডি চলে আসছে, মানে সমান্তরালে গেলে ফোকাস দিয়ে যাবে। এখন ফোকাস দিয়ে তুমি আবার কেমনে পাস করাবা? সমস্যা। এখন একমাত্র সুযোগ আছে সেন্টার দিয়ে তুমি যদি পাস করাইতে পারো। এখন সেন্টার দিয়ে তুমি কেমনে পাস করাবা, এইটা হচ্ছে মুখ্য ব্যাপার। তুমি সেন্টার দিয়ে যে পাস করাইতে চাইতেছো, এই সেন্টার দিয়ে তুমি কেমনে পাস করবা? ঠিক এইটার মতো, মানে সেন্টার বরাবর একটা রেখা আঁকতে হবে এইরকম। বুঝতে পারছো? এই যে সেন্টার বরাবর কি করবা? তাক দিবা। এই যে সেন্টার বরাবর দিছো, তাহলে সেন্টার বরাবর পাস হয়ে গেছে এখান থেকে, হয়েছে কিনা? এখন দেখো, এটা কি জীবনেও মিলবে? কোনো জায়গায় মিলবে? না ভাই। যদি নাই মিলে, দুইটা একদম অপসৃত হয়ে গেছে বাইরের দিকে, দুইটা না মিললে তো বিম্ব উৎপন্ন হবে না। কিন্তু বিম্ব তোমাকে উৎপন্ন করাইতেই হবে, যেখানে হোক না কেন, অসীম হোক আর যেখানে উৎপন্ন করাইতে হবে। তখন যে ঘটনাটা ঘটে, এই যে রেখাটা আছে, সেই রেখাটাকে যদি দর্পণের পিছনে আমি এইরকম এক্সটেন্ড করে দেই, মানে এক্সটেন্ড মানে হচ্ছে কি বৃদ্ধি করা লাইন বরাবর, তাইলে দেখা যায় এইটা এইরকম কোনো একটা পজিশনে গিয়া কাট করে। তাই না? বুঝতে পারছো না কি বুঝে নাই বলো তো? জি ভাই বুঝছি। তাহলে বিম্বটা এইখানেই আসলে উৎপন্ন হবে, যে জায়গায় কাট করবে। তাহলে বিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব বলো তো? অবাস্তব। অবাস্তব। তাহলে অবস্থার কথা যদি চিন্তা করি, অবস্থা কোথায় বলো তো? অবস্থা দর্পণের পিছনে। দর্পণের পিছনে, তাই কি না? জি ভাই। দর্পণের পিছনে। তারপরে হচ্ছে প্রকৃতি, অবাস্তব এবং সোজা। অবাস্তব এবং সোজা। ওকে, আর পরে আছে যেটা, সেটা হচ্ছে আকার বড় লম্বা হবে, তাই না? তাহলে দেখছো, এই যে প্রকৃতির বিষয়টা অবাস্তব হইলে সেটা সোজা হয়, অবাস্তব হইলে সোজা হয়, প্রকৃতি সেটা বাস্তব হইলে সেটা উল্টা হয়। দেখছো, বাস্তব হইলে বিম্ব সবসময় উল্টা হবে, আর অবাস্তব হইলে সেটা সবসময় সোজা হয়ে যাবে। তো এই যে কনসেপ্টটা আমি তোমাদেরকে দিলাম, আর একটা কনসেপ্ট শুধুমাত্র বাকি আছে। সেই কনসেপ্টটা হচ্ছে গিয়ে আমাদের তোমার অসীম থেকে আসবে। কোথা থেকে আসবে? অসীম থেকে চলে আসবে। তো অসীম থেকে যদি আসে, অসীম থেকে কিভাবে আসবে? অসীম থেকে এইভাবে আসবে। অসীম থেকে কোথায় আসবে? এইভাবে অসীম থেকে চলে আসবে। আসার পরে এই জিনিসটা কোথায় উৎপন্ন হবে? এই জিনিসটা উৎপন্ন হবে 2 4, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ফোকাস। এই জিনিস দুইটা একটা জায়গায় কাট করবে, সেই জায়গাটা হচ্ছে এইখানে। ও শিট, ভুল হয়েছে রে, আঁকাটা আমার ভুল হয়ে গেল, একটু দাঁড়াও।
তো হইতেছে না, হয়েছে। ফোকাস দিয়ে সে অতিক্রম করবে। অসীম থেকে আলো আসলে কোথা দিয়ে যাবে? ফোকাস দেবে। এটা একটা ইউনিক, এই জিনিসটা কি একটা ইউনিক, অন্যগুলোর সাথে মিলে না। কথা বুঝতেছো? এটা কি একটা ইউনিক জিনিস। তো 1 নম্বরের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে কেউ বলতে পারবা? পজিশন কোথায়? ফোকাস দূরত্বে। ফোকাসে, তাই না? অবস্থান কোথায় হবে? ফোকাসে। ফোকাসে। তাহলে বলো তো এর প্রকৃতি কি হবে? বাস্তব এবং উল্টো। বাস্তব এবং উল্টো। আর আকার কি হবে? ছোট। আকার কি হবে বলতে পারবা? আকার কি হবে? হ্যাঁ, ছোট হবে। ওকে, তাহলে হইলো সবগুলো মোটামুটি বুঝতে পারছি না? তো আজকে তোমাদের এই যে আমরা শিখলাম অবতল দর্পণের ক্ষেত্রে বিম্ব কোথায় উৎপন্ন হবে সেইটা। আমি তোমাদের আজকে এগুলো জানানোর অন্যতম কারণ হচ্ছে আমি কিছুক্ষণ পরে যখন আমরা ম্যাচ করব তখন দেখবো যে ধাপধুপ করে আমি হচ্ছে গিয়ে বিম্বর মাইনাস দিচ্ছি সামনে, প্লাস দিচ্ছি সামনে, মানে বিম্ব মাইনাস পজিটিভ দিচ্ছি, মাইনাস নেগেটিভ দিচ্ছি। তখন ধাপধুপ করে যে দিব, এটা কেন দিব, এটা রিজনটা জাস্ট আজকে তোমাদের জানালাম। এইটার মতো করে আমাদের তোমার উত্তল দর্পণও এরকম আছে। উত্তল দর্পণ এরকম আছে, তবে উত্তল দর্পণটা আমি দেখাবো না, এটা আমি রেকর্ড ক্লাস দিয়ে দিব, সেখানে তোমরা দেখবা। আর নেক্সট ক্লাসে আমরা মূলত এই চ্যাপ্টারের কিছু ফর্মুলা আছে, মানে ডেরিভেশন আছে, যেগুলো পরীক্ষায় আসে, সেই ডেরিভেশনগুলো আমি নেক্সট ক্লাসে করাবো। আর দু একটা ম্যাথ আমি নেক্সট ক্লাসে সলভ করার চেষ্টা করবো। তাহলে তোমরা কি করবা বলো তো? আজকে যে জিনিসটা শিখলাম এটার পাশাপাশি আমি যে রেকর্ড ক্লাসটা তোমাদের দিব, সেই রেকর্ড ক্লাসটাও তোমরা কি করবা? কমপ্লিট করে রাখবা। সেই রেকর্ড ক্লাসে যেমন অবতল দর্পণে আমি বিম্ব কোথায় উৎপন্ন হয়েছে সেইটা দিছি, নেক্সট ক্লাসে আমি তোমাদের উত্তল দর্পণে অর্থাৎ রেকর্ড ক্লাসে উত্তল দর্পণে কীভাবে বিম্ব ক্রিয়েট হয় সেইটা সেখানে দেওয়া থাকবে। এবং নেক্সট ক্লাস আমাদের মেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, সেই ক্লাসে আমরা মূলত আমাদের ডেরিভেশন শিখবো এবং ম্যাথ শেখার চেষ্টা করবো।